পড়াশোনা শেষ কিন্তু কাজের কোনো অভিজ্ঞতাই নেই, চাকরির বিশাল বাজারে নিজেকে একদম দিশেহারা লাগছে। কোনো চিন্তা নেই, আজকের এই বিশ্লেষণে আমরা এমন একটা সুস্পষ্ট রোডম্যাপ তৈরি করব যা অভিজ্ঞতা ছাড়াই চাকরি পেতে সাহায্য করবে। চলুন তাহলে শুরু করা যাক। পড়াশোনা শেষ, এখন কি করব? এই প্রশ্নটা, তাই না? প্রায় প্রত্যেক গ্র্যাজুয়েটের মনের মধ্যেই কিন্তু এটা ঘুরপাক খায়। সার্টিফিকেটটা হাতে পাওয়ার পর কেমন যেন একটা অনিশ্চয়তা কাজ করে। আর দেখুন, এই অনুভূতিটা কিন্তু খুবই স্বাভাবিক। তো আজ আমরা ঠিক এর সমাধান নিয়েই কথা বলবো। মূল আলোচনায় যাওয়ার আগে এই কথাটা মাথায় রাখা কিন্তু খুব জরুরি। কেরিয়ারের পথটা আসলে কোনো সহজ মর্নিং ওয়াক না, এটা একটা দৌড় প্রতিযোগিতার মতো। এখানে সফল হতে হলে একটা স্ট্র্যাটেজিক আর কম্পিটিটিভ মানসিকতা থাকা চাই। আমাদের আজকের পুরো আলোচনাটা কিন্তু এই ধারণার উপরেই ভিত্তি করে সাজানো। চাকরি খোঁজার পুরো জার্নিটাকে আমরা সহজ করে বোঝার জন্য 5টা মূল ধাপে ভাগ করে নিয়েছি। এই ধাপগুলো যদি একটার পর একটা ফলো করা যায় তাহলে পুরো প্রক্রিয়াটা অনেক বেশি গোছানো আর সহজ মনে হবে। চলুন তাহলে প্রত্যেকটা ধাপ নিয়ে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। আচ্ছা, আমরা তাহলে প্রথম ধাপে চলে এসেছি। যে কোনো দৌড় শুরু করার আগে যেমন নিজের শক্তি আর দুর্বলতাগুলো জেনে নেওয়াটা জরুরি, ঠিক তেমনি চাকরি খোঁজার আগেও আত্মবিশ্লেষণ মানে নিজেকে জানাটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথম কাজ। সবচাইতে জরুরি বিষয় হল মাইন্ডসেট বা মানসিকতার পরিবর্তন। ছাত্রজীবন শেষ, এখন চাকরি খোঁজাটাই প্রধান কাজ। এটাকে একটা ফুল টাইম চাকরির মতোই গুরুত্ব দিতে হবে, সময় দিতে হবে। নিজেকে ঠিকভাবে চেনার জন্য এই 4টা মূল স্তম্ভের দিকে মনোযোগ দিতে হবে। একটা সফল ক্যারিয়ার কিন্তু সেখানেই গড়ে ওঠে যেখানে জ্ঞান, দক্ষতা, সহজাত ক্ষমতা এবং নিজের আগ্রহের একটা দারুণ সমন্বয় ঘটে। আমাদের মূল লক্ষ্য হলো এগুলোর মধ্যে একটা ব্যালেন্স খুঁজে বের করা। শুধু ডিগ্রির উপর ভরসা না করে নিজেকে এই ধরনের কিছু প্রশ্ন করা উচিত, যেমন আমার আসল আগ্রহটা কোন দিকে, কোন ধরনের কাজ আমাকে আনন্দ দেয়। এই উত্তরগুলোই কিন্তু সঠিক পথের দিশা দেবে। চলুন এবার দ্বিতীয় ধাপে যাই। নিজেকে তো চেনা হলো, এবার নিজেকে একজন নিয়োগকর্তার কাছে ঠিকমতো উপস্থাপন করার পালা। আর এর জন্য সবচাইতে জরুরি দুটো ডকুমেন্ট হল সিভি আর কভার লেটার। সিভির ব্যাপারে একটা খুব কমন ভুল প্রায়ই হয়ে থাকে। কি সেটা? একটাই সিভি বানিয়ে ফেলা আর সব জায়গায় ওটাই জমা দিতে থাকা। এটা কিন্তু একদমই ঠিক না। আসল কথা হলো প্রত্যেকটা চাকরির বিজ্ঞাপন অনুযায়ী সিভিটাকে একটু হলেও কাস্টমাইজ করতে হবে, মানে নতুন করে সাজাতে হবে। যখন এটা করা হয় তখন এমপ্লয়ার বোঝেন যে এই চাকরির ব্যাপারে সত্যি সত্যি একটা আগ্রহ আছে আর এর জন্য পরিশ্রমও করা হয়েছে। যেহেতু ফর্মাল কাজের অভিজ্ঞতা নেই, তাই সিভিতে নিজের সম্ভাবনার উপর জোর দিতে হবে। শেখার আগ্রহ, পরিশ্রম করার মানসিকতা এবং বিশ্ববিদ্যালয় জীবনের ছোট ছোট অর্জনগুলোই কিন্তু অন্যদের থেকে এগিয়ে রাখবে। আর হ্যাঁ, শক্তিশালী শব্দ ব্যবহার করতে হবে, যেমন দায়িত্বে ছিলাম না লিখে বলা যেতে পারে পরিচালনা করেছি, সমন্বয় করেছি বা আয়োজন করেছি। দেখুন, কভার লেটারকে শুধু একটা আবেদনপত্র ভাবলে কিন্তু ভুল হবে। এটা হলো নিজের গল্পটা বলার একটা সুযোগ। সিভি যেখানে শুধু তথ্যের একটা তালিকা, কভার লেটার সেখানে নিজের ব্যক্তিত্ব আর আগ্রহকে ফুটিয়ে তোলার একটা দারুণ মাধ্যম। একটা ভালো কার্যকর কভার লেটার লিখতে হলে এই 3টা প্রশ্নের উত্তর খুব স্পষ্টভাবে দিতে হবে। যদি এই 3টা বিষয় গুছিয়ে উপস্থাপন করা যায় তাহলে সিভিটা পড়ার জন্য নিয়োগকর্তা অবশ্যই আগ্রহী হয়ে উঠবেন। ব্যাস, সিভি আর কভার লেটার তো তৈরি। এখন প্রশ্ন হলো এগুলো পাঠাতে হবে কোথায়? চলুন চাকরি খোঁজার আধুনিক পদ্ধতিগুলো আর বিভিন্ন উৎস সম্পর্কে এবার একটু জেনে নিই। চাকরি খোঁজার জন্য কিন্তু এখন অনেক মাধ্যম আছে। খবরের কাগজ থেকে শুরু করে অনলাইন জব পোর্টাল যেমন bdjobs.com, প্রত্যেকটারই আলাদা সুবিধা আছে। আবার প্রফেশনাল নেটওয়ার্ক তৈরির জন্য লিঙ্কডইন তো এখন খুবই জনপ্রিয়। আর হ্যাঁ, বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই বা পুরনো ছাত্রছাত্রীদের সাথে যোগাযোগও কিন্তু অনেক বড় সুযোগ তৈরি করে দিতে পারে। শুধু অনলাইনে আবেদন করেই কিন্তু থেমে থাকলে চলবে না। নিজের পরিচিত মানুষদের সাথে যোগাযোগ করতে হবে, বিভিন্ন কোম্পানির ওয়েবসাইটে সরাসরি খোঁজখবর নিতে হবে। মনে রাখতে হবে যে ব্যক্তিগত সংযোগ অনেক সময় বড় একটা পার্থক্য করে দেয়। আচ্ছা, এমন একটা পরিস্থিতি ভাবুন তো, যেখানে সব আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা প্রায় একই রকম, তখন কোনটা অন্যদের থেকে আলাদা করে তুলবে? উত্তরটা হলো সফট স্কিলস বা সহায়ক দক্ষতা। চলুন এই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করা যাক। খুব সহজ করে বললে সহায়ক দক্ষতা বা সফট স্কিলস হল সেই সব গুণ যা টেকনিক্যাল জ্ঞানের পাশাপাশি থাকাটা জরুরি। যেমন কতটা ভালোভাবে কথা বলা যায় বা একটা টিমের সাথে কতটা সহজে কাজ করা যায়। নিয়োগকর্তারা কিন্তু এখন এই গুণগুলোকে অনেক বেশি মূল্য দেন। এখনকার চাকরির বাজারে এই 5টা সফট স্কিলের চাহিদা সবচেয়ে বেশি। ভালো কমিউনিকেশন স্কিল, একটা দলের সাথে মিলেমিশে কাজ করার ক্ষমতা, যে কোনো সমস্যার সমাধানে পারদর্শিতা,
নেতৃত্ব দেওয়ার গুণ আর নতুন কিছু খুব তাড়াতাড়ি শিখে নেওয়ার আগ্রহ এইগুলোই একজন মূল্যবান প্রার্থী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সাহায্য করে। এই দক্ষতাগুলো ছাড়াও আরও অনেক সহায়ক দক্ষতা আছে যা কর্মক্ষেত্রে খুব কাজে দেয়। এই তালিকাটা দেখে একটু ভাবা যেতে পারে যে এর মধ্যে কোন গুণগুলো নিজের মধ্যে আছে এবং সেগুলোকে কিভাবে সিভি বা ইন্টারভিউতে তুলে ধরা যায়। চাকরি খোঁজার এই জার্নির শেষ এবং বলা যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হল ইন্টারভিউ। চলুন দেখে নিই এই ফাইনাল স্টেজে সফল হওয়ার জন্য কিভাবে প্রস্তুতি নিতে হবে। ইন্টারভিউতে গিয়ে কনফিডেন্টলি কথা বলার সবচেয়ে বড় হাতিয়ার কি? ভালো প্রস্তুতি। যে কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাওয়া হচ্ছে তাদের সম্পর্কে একটু রিসার্চ করে নিতে হবে। নিজের যোগ্যতা আর দক্ষতার সাথে চাকরির ডিউটিগুলো মিলিয়ে উত্তর দেওয়ার প্র্যাকটিস করতে হবে। এতে কিন্তু জড়তা অনেকটাই কেটে যায়। পুরো প্রক্রিয়াটার সারসংক্ষেপ করলে দাঁড়ায় এই 3টে বিষয়: ধারাবাহিকতা, যোগাযোগ বজায় রাখা আর একটা পজিটিভ মানসিকতা। প্রতিদিন নিয়ম করে চাকরি খুঁজতে হবে, ইমেল বা ফোনের ব্যাপারে সতর্ক থাকতে হবে এবং হতাশ না হয়ে চেষ্টাটা চালিয়ে যেতে হবে। আর সবশেষে এই কথাটা মনে রাখতে হবে, এই পথে কিন্তু কেউ একা নয়। লক্ষ লক্ষ মানুষ এই পর্যায়ে পার করেই সফল হয়েছে। যারা আজ ইন্টারভিউ নিচ্ছেন তারাও একদিন ঠিক একই অবস্থানে ছিলেন। তাই ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যেতে হবে। তো এখন বলবার পালা আপনাদের। আজকের আলোচনা থেকে যা কিছু জানা গেল তা কাজে লাগানোর জন্য প্রথম কোন পদক্ষেপটি নেওয়া হচ্ছে? এই সফল যাত্রার জন্য অনেক অনেক শুভকামনা রইল।